বাইরে বলছিস খাওয়া যাবে না, আর ভেতরে ভেতরে খুব তো যে খেয়ে বসে আছিস। ভাই বলবো পুরোটা শুনুন। আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। রাসূল বললেন যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া এটা হলো ঈমানের একদম শেষ স্তর। একেবারে সবথেকে নিম্ন স্তর হলো অন্তর থেকে ঘৃণা করা। ঈমানের প্রথম স্তর কি? অন্যায় দেখলে হাত দিয়ে রুখা। ভাই শুনছেন তো নাকি? আমি আপনাদের দুশ্মন নয়। দ্বিতীয় নম্বর, অন্যায় দেখলে দ্বিতীয় স্তর কি? মুখ দিয়ে প্রতিবাদ করা। শেষ স্তর কি? অন্তর থেকে ঘৃণা করে সরে যাওয়া। অর্থাৎ একটা লোক দেখছে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে ওয়াকফ কালা কানুন তৈরি করেছে, আমাদের রুকার ক্ষমতা হাত দিয়ে নেই, তাই সে হাত দিয়ে প্রতিবাদ রুখতে না পেরে মুখ দিয়ে তাহলে প্রতিবাদ করতে হবে। যদি মুখেও ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে সেই জালিমদের পতনের জন্য অপেক্ষা করতে হবে, তার থেকে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনটা যদি না থেকে কেন্দ্রের জালিম সরকারকে যদি ওই মুসলমানটা ভোট দেয়, সাহায্য করে, তাহলে জানতে হবে তার মধ্যে ঈমান। জোরে বলেন ঈমান। এই কথাটা আমি বলেছি, শুনছেন? এটাকে বাদ দিয়ে দিয়েছে। তারপরে কি বলেছি? কেন্দ্র সরকার যেমন ওয়াকফের বিরুদ্ধে, আমার রাজ্য সরকার ৭৫,০০০ বিঘে ওয়াকফের জায়গা দখল করে বসে আছে। ওয়াকফের জায়গায় বিজেপির পার্টি অফিস করে দিয়েছে। তাহলে এ মসজিদ মাদ্রাসা কবরস্থানের বন্ধু না দুশমন? তাহলে ইসলাম বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রোখো, হাতে যদি ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি না থাকে অন্তর থেকে ঘৃণা করো। এরপরেও যদি কোনো মুসলমান এই জালিম সরকারের হাত দিয়ে না প্রতিবাদ করে, হাত দিয়ে না রোকে, মুখ দিয়ে প্রতিবাদ না করে, অন্তর থেকে ঘৃণা না করে, একে সাপোর্ট করে আবার ক্ষমতায় এনে মসজিদ মাদ্রাসার দুশ্মনী যদি করার সুযোগ দেয়, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। এই কথাটা বলেছি আমি। কিন্তু মুনাফিক গুলো শুধু কেটে দিয়ে বলছে দেখো গো আব্বাস সিদ্দিকী কি বলেছে। আব্বাস সিদ্দিকী কি বলেছে? যে মুমিন হবে সে